নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আরেকটি আপনাদের মাঝে বশীকরণ দিচ্ছি। এই পঞ্চমুখী জবা ফুল, পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা জবা ফুলের গাছ। এই যে পঞ্চমুখী ফুল আছে, এই পঞ্চমুখী জবা ফুলের দ্বারাই আপনারা মেয়ে বশীকরণ করতে পারবেন, কিংবা আপনার যদি স্ত্রী পালিয়ে চলে যায় কিংবা বাপের বাড়ি যায় আর আসতেছে না, সেক্ষেত্রেও তাকে বশীকরণ করে আনতে পারবেন। আমি যে নিয়ম দেবো সেই নিয়ম প্রসেস যদি আপনারা করতে পারেন তো আমি 100% গ্যারান্টি দিচ্ছি ওই মেয়ে আপনার কাছে আসতে বাধ্যগত। তো আপনাদের করতে হবে এরকম জবা ফুল আপনাদের সূর্য ওঠার আগে আপনারা সর্বপ্রথম যেন ওই ফুল ছিঁড়ার সময় যেন না কেউ দেখতে পারে, সেরকম আপনারা টাইম দেখে আপনারা ওই গাছে যাবেন। জবা গাছের তলায় যায় আপনারা ওই যে ফুল আছে যেগুলো ফুটে উঠেছে সেই ফুলগুলো শ্বাস বন্ধ করে আপনারা একটা জবা ফুল তুলবেন, শ্বাস বন্ধ করে দোহাই মা কালী মনে মনে বলে একটা ফুল ছিঁড়ে নেবে। এই নিয়মে আপনারা এরকম পঞ্চমুখী 9টা ফুল তুলবেন। 9টা ফুল তুলে আনার পরে আপনাদের করতে হবে নাল কালির কলম দ্বারাই এই ফুলের যে পাপড়ি আছে প্রত্যেকটা জবা ফুলের পাপড়িতে ওই মেয়ে ছেলের নাম লিখবেন। যে লিখবেন অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই ছুটে আয়, এই কথাটি লিখে জবা ফুলের পাপড়িতে লিখবেন। লেখার পরে আরও মন্ত্র আছে, ওই মন্ত্রটি জবা ফুলগুলা 9বার মন্ত্রপুত করে নিয়ে আপনাদের করতে হবে। আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেবো এবং মুখে বলে দিয়ে দেবো, নেমটা আগে শুনে নিন। জবা ফুলের মন্ত্র নামগুলো লেখার পরে আপনারা 9টি ফুলের উপরই নামগুলো লিখে নেবেন। নেওয়ার পরে ধূপকাঠি মোমবাতি আগরবাতি জ্বালে নিয়ে মা কালী যদি স্থান থাকে বা শ্মশান কালীর যদি স্থান থাকে মা শ্মশান কালীর চরণে ফুলগুলো দিয়ে নেবেন। একটু শ্মশান কালী মায়ের পা থেকে একটু সিঁদুর নিয়ে সিটা দিয়ে আপনাদের করতে হবে যে মন্ত্র দেবো এই মন্ত্রটি 9বার বলে 9টি ফুঁক দিয়ে আপনাদের সুতের জলে একটা নদীতে যাবেন। নদীতে যেয়ে বুক বরাবর এই বুক বরাবর জলে নামে আপনারা ওই সূর্য ওঠার আগে যদি দিতে পারেন ভালো হয়, যদি না দিতে পারেন তাহলে সূর্য যখন ডুবো হয়ে যাবে তখন আপনারা ওই জলে ভেসে দিয়ে আসবেন মা গঙ্গাতে যায়। এই নিয়মে আপনারা এক শনিবার করবেন, পরের শনিবার করবেন, তারপর এই নিয়মে 3 সপ্তাহ 3 শনিবার করবেন। আর যদি মঙ্গলবারে করেন তাহলে 3 মঙ্গলবার করবেন। এই নিয়মে করে দেখুন 24 ঘন্টা বা এই যে সময়টি থাকবে এই সময়ের ভিতর মেয়ে পাগলের মতন ছুটে চলে আসবে। আপনার ওয়াইফই যত দূরে থাক বা বাপ মায়ের বাড়িতে যদি না আসে সে পাগলের মতন একাই চলে আসবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন, মন্ত্র আমি দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা আমার দেওয়ার নিয়মে কাজ করুন, অবশ্যই ফলপ্রসূ হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার। মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী তোমায় স্মরণ করি, শিবকালীর দোহাই দিই ফুলনির বেটি ফন্নিরের 5 পাশ প্রাণ ধরে টানি, ফুলনির বেটি ফন্নি জলে থাক জঙ্গলে থাক যেখানেইতে থাক, অমুকের বেটা অমুককে ছুটে এসে দেখ, আমার এই কথা যদি বৃথা যাও হরের ঘরণী তুমি শিবের মাথা খাও।